পীর সাহেবের বাবা বাসর ঘরের বারান্দায় যায় কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম দেন। সুবহানাল্লাহ। যতগুলো বিয়ে করেছেন বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন, সেরকম দিয়েছেন? টাইমই তো দেননি। পাগল কোথায়। বিশ্ব সুন্দরী বলছে ওয়ালাইকুম আসসালাম, বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। যাই দৌড়, শ্বশুর বলছে দৌড় মাইলি কেন? বলে আব্বা ভুল করে অন্য ঘরে ঢুকেছিলাম। বলে না, ওইটাই আমার মেয়ে। সুবহানাল্লাহ। মারহাবা। বলে চাচা আপনি যে বললেন ন্যাংরা, লাভ দিয়ে উঠলো পা ন্যাংরা না। আমি সালাম দিলাম, সালামের জবাব শুনলো খসানা। ওয়ালাইকুম আসসালাম বললো বুবানা, আমাকে দেখলো কানানা। বলে বেটা শোন, ন্যাংরা বলিস কেন? আমার মেয়ে আমার বাড়ি ছাড়া পার্শ্বের বাড়িতেও কোনোদিন যায় না। বুবা বলিস কেন? আমার মেয়ে আমার সাথে ছাড়া কোন পুরুষের সাথে কথা বলে নাই। কানা বলেছি কেন? আমার মেয়ে আমাকে ছাড়া কোন পুরুষকে চোখে দেখে নাই। খসা বলেছি কেন? আমার মেয়ে আমার কথা ছাড়া কোন পুরুষের কথা কানে যায় না। এই ঘরে আব্দুল কাদের জিলানী। মা শাশিরা গো, সুন্দর হওয়ার জন্য কত ডিজাইনের ক্রিম মাখো গো মা। মনে রাখো, কালকে একটা গামলা দিয়ে কিছু দুবলা ঘাস ঢেকে রাখো। 1 মাস পরে গামলা উঠায় দেখবা ঘাসগুলো সাদা হয়ে গেছে। পর্দায় থাকো মা, পর্দায় থাকো। অপর পুরুষের যেন চোখ না লাগে। তোমার ইবাদত বন্দেগী চাল চলন সব সুন্দর হয়ে যাবে। তোমার পেটে হবে আল্লাহওয়ালা সন্তান। কষ্ট হচ্ছে নাকি? চলে আসেন বাগদাদ শরীফ থেকে আজমির। খাজা মঈনুদ্দিন চিশতি। আমার বয়স 78 বছর, 43 বছর আমার ওয়াজের বয়স। জিন্দেগিতে একটা মানুষকে আমি মুসলমান করতে পারলাম না। আর খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। বলেন তো কত লাখ? 90 লাখ লোককে মুসলমান বানাইছে। মা তো একটু আনন্দ ভিতরে আসে। ছেলেটা মিট মিট করে হাসে। মা ডাক দিয়ে বলে মঈনুদ্দিন তুই হাসিস কেন? বলে মা এমনি আমার হাসি আসতেছে। বলে এমনি কোনদিন হাসি আসে? কি জন্য হাসছিস বল? বলে মা গো, মা 1000 না 2000 না 90 লক্ষ অন্য জাতি। তাহলে তুই হাসবে কেন? আমি হাসবো? তুই হাসার দিদা, এটা তো তোর কৃতিত্ব নয়। এই কৃতিত্ব হলো আমি তোর মা। কেমন মা? 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা মঈনুদ্দিন। 1 নাইট আমি ঘুমাই নাই। 10 মাস 10 দিন আমি যাই না মাঝে চোখের পানি ঝরায় কানতে কানতে আল্লাহকে বলতাম, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। কতদিন ঘুমাওনি? বলে 10 মাস 10 দিন আমি ঘুমাইনি। ফজর করে ঘুমাইছি। তাই নাকি? বলে শুধু তা যতবার, যত দিন, যত মাস তুই আমার মুখের দুধ খালি রে বেটা, বিনা ওষুধে আমি তোর মা
আমার দুধ তোর মুখে ঠেকায় না। আপনাদের পাবনা জেলার সাথিয়া থানা আর আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা, দুই থানার ভিতরে এমন মা কি হবে নাকি যে যত পার দুধ খাইছে তত পার ওযু করেছে? সুবহানাল্লাহ। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো মা গো, তার মাঝে বিষাইতে এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে মাগো। সর্বপ্রথমে আমি একটা আয়াত পড়েছি, প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। কবি নজরুল বলেছে, তুমি যখন এসেছিলে ববে কেন্দেছিলে, তুমি এসেছিল সবে, এমন জীবন করিও গঠন, আসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভুবন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, ওই মার সন্তান যখন মারা গেলেন, হেলিকপ্টার হয় না, ফ্লাইট হয় না, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, হিরো হোন্ডা বাইসাইকেল কিছুই হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। জানাজায় গেলে আমরা সবাই বলি, মুখের কাপড়টা একটু সরাও তো ভাই, একটু দেখি শেষবারের মতো। নাই আপনাদের এলাকায় দেখে না ভাই? মুখের কাপড়টা সরায় দেখে, জীবিত থাকাকালীন যে নূর চেহারাই ছিল, তার থেকে কোটি কোটি গুণ নূর চেহারা লাশের উপরে দেখা গেছে। ওই লাশের উপরে নূর মোবারক দেখে আরো অন্য জাতি 1 লক্ষ মুসলমান ওই দিনে হয়ে গেছে। আর এক মা সুবহানাল্লাহ বলে, জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ কাজা নাই। এমন একটা মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলেন, সেটা হচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ওই জামানার বিখ্যাত অলি, শুধু অলি নয়, বিখ্যাত সব ওই জামানার মধ্যে বড় জ্ঞানী। আসতে হোটেল, রাস্তার ধারে হোটেল, বাবুর্চি চাকরি করে, মালিক যা পায় বেশি কিনে নিয়ে চলে যায়। আর এই বাবুর্চি যা কষাতস আছে, খাওয়া দাওয়া করে টেনশনে শুয়ে থাকে, মালিকের কিছু বেতন পায়। এই তো বাবুর্চি নাকি? বাবুর্চির কিন্তু নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। আমাদের অসুখ হলো আমাদের নামাজ কাজা আছে। মসজিদের পার্শ্বে বাড়ি, নামাজ পড়ে না। কিরে, মসজিদের পার্শ্বে বাড়িতে নামাজে যাইস না কেন? বলে দেখেন না হাঁটুর গিরা ফাটা। কি ফাটা? গিরা ফাটা। হাঁটুর গিরা ফাটা, নামাজে যাবেই বা কেমন? অ্যাডভোকেট শামসুল হক টুকু, আপনাদের এমপি নাকি? যদি বলে ফজরের নামাজের 2 ঘন্টা আগে যমুনা নদীর কিনারে যে যাবে, দাঁড়িয়ে থাকবে, 2 বস্তা 50 কেজি ওজনের চাউলের বস্তা ফ্রি পাবি। আমার মনে হয় ওই হাঁটুর গিরা ফাটা লোকটা সবার আগে গিয়ে থাকবে। বলেন কি? ও মুসলমান, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এমপিকে দেওয়া লাগবে কেন চালের বস্তা?
চেয়ারম্যানকে দেওয়া লাগবে কেন? আল্লাহু খায়রুর রাযিকিন, আমি তো নিজেই রুজির মালিক। যত নিয়ামত খা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়। নামাজ আমাদের চাকরি, বেতন হলো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ কাজা নাই, ওই বাবুর্চি। সুবহানাল্লাহ। আমাদের রোগ হলো আমাদের নামাজ নাই। আর যদিও আছে, একেবারে আমার জুম্মার দিনে যখন যাচ্ছি, আমার পাশে কতগুলো বাড়ি আছে, এক ভাইও নামাজ পড়ে না। হঠাৎ করে টুপিটা নিয়ে থেকে দৌড় মারতেছে। তারাই সব মসজিদে যান, আজকে খাসি জবাই আছে নাকি? কই জোড়া খাসি, জোড়া খাসি জবাই করেছে, 4 জন এসে জুম্মাই গেছে। পাগলামি ছেড়ে এখনো চাই নামাজটাকে বন্ধু হিসাবে গ্রহণ করো, কাজ হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবুর্চি হাত দুখানা তুলে কান্নায়, মাবুদ গো, মন্ত্রী হব না, মিনিস্টার হওয়ার ইচ্ছা নাই, উপজেলা চেয়ারম্যান হওয়ার ইচ্ছা নাই, হোটেলের মালিক হওয়ার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হলো আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় আমার মরণ করো না। ওনার কথা হলো আল্লাহর কাছে একটাই, বাহাউদ্দিন নকশবন্দ দেশের বর্তমান বড় ওলি, ওনার চেহারাটা দেখে তোমার যেন মরণ হয়। কানতে কানতে 12 বছর, সুবহানাল্লাহ, কত বছর কানতেছে? 12 বছর কানতেছে, ঈমান নষ্ট হয় না। একই কথা, আজকে 12 বছর হয়ে গেল, আসরের নামাজ আনতে কানতেছে, মাবুদ গো, আমি তো তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা সোনা দানা চাই নাই, আমি চাইছি শুধু আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখতে। তুমি কেন দেখাও না? 12 বছর হয়ে গেল, দেখাও না কেন? চোখ আসরের নামাজের পর কান্দে, মাগরিবের পরে কান্দ, এশার পরে কান্দ, কেন্দে কেন্দে ঘুম পড়ে আসে বেঞ্চের উপরে বাবুর্চি। আল্লাহর ব্যাপার, এটা মানুষের ব্যাপার নয়। আল্লাহ এই খেলা নামাজির সাথে খেলে। আল্লাহ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন কুষ্টিয়া থেকে সফরে আসছি, সফরে গেছে, সফর শেষ করে টুকটাক করে হাঁটতেছে। এত রাত্রে কোথায় বাড়ি যাব? এক মসজিদে গিয়ে বলছে, বাবা আমি মসজিদে আজকে একটু থাকবো। ইমাম সাহেব বলছে, আমার চাকরিটা খাইয়েন না, কমিটির নিষেধ আছে। বলে তাহলে বারান্দায় থাকি? বলে বারান্দায় কোনো থাকা যাবে না, নিষেধ আছে। মসজিদে থাকতে দিল না। ওই জামানার বড় ধরনের মুজাদ্দাদ, বড় ধরনের ওলি, ব্যাগটা ঘাড়ে করে রওনা দিচ্ছে। একটা জায়গায় পরিবেশ দেখে আমি বসবো, বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজটা পড়ে চলে। যেতে যেতে দেখে ওই বাবুর্চি বেঞ্চের উপরে শোয়া। বেঞ্চের উপরে শোয়া, চুলার আগুন গনগন করতেছে, হোটেলের চুলার আগুন। ভাবি হলো শীতকাল, একটু আগুনটা তাপায়, আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাবে। বিনা অনুমতিতে তো আগুন তাপানো যাবে না। দেখছেন ব্যাপারটা কি? মুসলমান কাকে বল? বাবুর্চিকে ডাক দিয়ে বলে, ভাই আপনার আগুনটা একটু তাপাইতে চাই। ওরে চাচা, বাপ বয়সী লোক, আগুনই তো তাপাবে। আগুন তাপাচ্ছে। নিশিরাত হয়ে গেল, ওযু করে বাবুর্চি নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোরে বলেন মারহাবা। কিসের নামাজ পড়ে? আগুন তাপায় এখানে, আর বাবুর্চি মাত্র 2 হাত দূরে তাহাজ্জুদের নামাজ পড়ে বলছে, মাবুদ, ওগো মাবুদ, 12 বছর হয়ে গেল, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা তুমি কেন দেখাও না? চোখের পানি দাড়ি ভিজে, দাড়ির পানি জামা ভিজে, এইভাবে কান্দে মাবুদ। 1টা 2টা বছর না,
12 বছর তোমার কাছে আমি ধন দৌলত টাকা পয়সা চাই নাই, আমি চাইছি শুধু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাও। 12 বছর হয়ে গেল, তুমি একটু দোয়াটা কেন কবুল করো না? চোখের পানি ঝরাইয়া দিয়ে কাঁদতেছে। কাকে দেখতে চাই আর কে আগুন তাপা। ওয়ামাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্কুর বাজার কাকে দেখতে চাই কাঁদতেছে আর কে আগুন তাপাচ্ছে, জোরে বলে। অনেকে হয়তো মনে প্রশ্ন, কমিটি এত কষ্ট করে আমাদেরকে এই হরতাল অবরোধের ভিতরেও দাওয়াত দিয়ে নিয়ে আসছে, বলে হুজুর আমাদের মসজিদের কথা তো কিছুই বলছিল, অমনি পীরের ওয়াজ করলো, এগুলো দরকার আছে, ঠিক কিনা? আরে মসজিদের ওয়াজ তো করবো, মসজিদ যে তৈরি করে দেয় সে জান্নাতের ভিতরে বালাখানা স্পেশাল পায়। আগের বক্তা কি বলে নাই? বলে নাই? আমিও বলবো। হজ করেছেন কারা? হাত তুলেন তো। হজ করেছেন কারা? বাবারি হাজিদেরকে জিজ্ঞাসা করেন, আরবে মসজিদে কুবা আছে না ভাই? কি মসজিদে? কি কুবা? এই জায়গাটা ইহুদির জায়গা। নবীজি নিয়াত করেছেন ওই জায়গায় মসজিদ বানাবে। নবীজির নিয়াত আর আমাদের নিয়াত কি একরকম? ওই ইহুদির কাছে যাই বলছে, শোনো, তুমি কলেমা পড়ে মুসলমান হও, ওই জায়গাটা আমাকে দান করে দাও, একটা মসজিদ বানাবো। আর যদি না মুসলমান হও তাহলে বিক্রি করো আমার কাছে। ওই ইহুদি বলতেছে, আরে জান, এত টাকার গরম দেখায় না, জান। নবীজি মনে কষ্ট পাই এসে বসেছে, যে কি এইভাবে বলল, আমি যে নিয়াত করেছি ওই জায়গায় মসজিদ উঠাবো, কিন্তু ইহুদি এত বড় কথা বলল। মুখটা বেজার করে বসে আছে। হযরত আবু বকর আর হযরত ওমর এসে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার মুখটা বেজার দেখতেছি। বলে, ওমর গো, আবু বকর গো, ওই জায়গাটায় আমি নিয়াত করেছি মসজিদে বানাবো, কিন্তু ইহুদি মুসলমানও হবে না, বলে মাও পড়বে না, দানও করবে না, কিন্তু ওই ইহুদি বিক্রিও করবে না। আমাকে একটা বাজে কথা বলেছে। বলে, কি বাজে কথা? বলে, টাকার গরম দেখাইয়েন না। হযরত ওমর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব সহ্য করতে পারি নবী গো, কিন্তু আপনার মুখ বেজার আমরা সইতে পারি না। বসে থাকেন, দেখতেছি। হযরত আবু বকর ওমর গেছে ওই ইহুদির কাছে, এই জমির দাম দিবা কত? বলে, টাকার গরম দেখায়। হযরত আবু বকর ওমর পারলেন না, ওনারা মুখটা বেজার করে এসে, হুজুর লোকটা একটু তেরা টাইপের আছে, কাজ হলো না। হযরত আবু বকর ওমর চলে গেলেন। নবীজি মুখটা বেজার করে বসে আছে। এত কষ্ট পালাম, ওই জায়গাটায় মসজিদ তোলার আমার খুব ইচ্ছা। মুখটা বেজার করে বসে আছে। আবু বকর ওমর চলে গেলেন। এইবার উসমান গনি আসলেন। হুজুর, আপনার চোখের গোড়ায় পানি জমা জমা ভাব, কি ব্যাপার? বলে, বসো। ওখানে আমি একটা মসজিদ তুলবো বাবু, কিন্তু ওই বেটা খুব তেড়া, কলেমাও পড়বে না, মুসলমানও হবে না, আবার বিক্রিও করবে না, আমাকে টাকার গরম দেখায় না, এই কথা বলিস। তাই দেখায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন আপনাকে আমি কত ভালোবাসি? সুবহানাল্লাহ বলেন। আমি ব্যবসায়ী মানুষ, সামদেশে যাই, সিরিয়ায় যাই, ইয়ামেন যাই, 1 মাস 10 দিন 20 দিন পরে আমি মোকাম থেকে মাল কিনা বেচা করে বাড়ি আসি। হুজুর গো, আমি উসমান যেখানেই যাই এসে আগে আপনার চেহারা দেখি, জোরে বলেন মারহাবা। আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি উসমান ছেলের সন্তানের চেহারা দেখি না। এরা হলো প্রেমিক ছিল, তাই নাকি? আপনি দাঁড়ান, অপেক্ষা করেন, আমি দেখতেছি। ধনী লোকের সাথে ধনীর বন্ধুত্ব থাকে, ঠিক কিনা? পীরের সাথে পীরের বন্ধুত্ব থাকে,
বক্তার সাথে বক্তার বন্ধুত্ব থাকে। দেখো নবীজি উসমান গনি বলছে, আপনি মুখটা বেজার করেন না, চোখের পানিটা মুছেন, আমি দেখতেছি। গেছে রে বাড়ি আবার জমির মালিক হচ্ছে, মানে দুইজন ব্যবসা করে, ব্যবসায়ী খাবে, জমিটা বিক্রি করলে তোর অসুবিধা নেই। বলে উসমান শোনো, 3 জন লোক ওই জমিনটা কিনতে এসেছিল, কিন্তু আমি বিক্রি করি নাই, তার কারণ ওদের চেহারাতে বোঝা যায় তেমন দাম দিতে পারবে না। এই জমিনটা আমি তোমার জন্য রেখে দিয়েছি। কেউ আবার মনে করেন না বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আগুন তাপাচ্ছে, আর বাবুর্চি এই জায়গায় মোনাজাত করে কাঁদতেছে। এখনো ওয়াজ শেষ না হতে এ বাঙালি হুজুর কোন যাইতে বক্তা বলবো তো অবশ্যই। আমার এই যে মসজিদের, এরা তো বলছে যে মসজিদের ওয়াজ তো করল না, দাম নিবি কত বল? আমার মিল, কল কারখানা, আমার জমি জায়গা, আমার গোডাউন, আমার গোদাম ঘর কি নিবি বল? একেবারে আমাদের দেশে কয় সুযোগে সব ব্যবহার, সব দিয়ে উনার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি দিয়ে জমিটা ওই ইহুদির কাছ থেকে কিনে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আর আমরা যে দানের কথা বলি, আমাদের দান 2 টাকার একটা নোট টেপ মারা, বাজারে গেছে ওর বকে দিছে টাকা জ্বালাই কিনে, বলছি এই টেপ মারা টাকা এমনি টাকার বড় অভাব, বলে পাঞ্জাবের পকেটে থুই দে, শুক্রবারে চালাই যাবে। এ হলো আমাদের দানের ভাব। আমি তো দেখি আমাদের মসজিদে একটা দান বাক্স দেয়, তা আমার জীবনে 1000 টাকার নোট পড়েনি, 500 টাকার নোট দেখিনি, খালি দেখবেন কয় টাকার নোট পড়ে। তারপরে আবার 5 টাকার নোট কয়েন দিয়ে আবার এরা ভাবো কি, আর ওনার যা আছে সব দিয়ে জমিটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। আমার নবী ডাক দিয়ে বলে, উসমান কত টাকা দিয়ে কিনলা রে বেটা? উসমান গনি কয়, হুজুর গো, আমার গোডাউন, মাল, কারখানা, কোম্পানি যা আছে সব কিছু ওই লোকটা লিখে নিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, উসমান এত টাকা দিয়ে জমিনটা কিনা দরকার ছিল না, কত টাকা তো দাম না। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাও জানি তার অর্ধেক দাম না, কিন্তু আপনার চোখের পানির যে কোটি কোটি টাকা দাম, এটা তো আমি উসমান বুঝি। আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আর আমি জমি জায়গা, মিল, কারখানা দিয়ে কি করব? নবী খুশি না খুশি, দোয়া করতেছে। দেখো দেখো আমার উসমান মসজিদকে কত ভালোবাসে। মারহাবা কর। মসজিদ তোমার ঘরকে আমার উসমান কত ভালোবাসে। মিল, কারখানা, গুদাম ঘর, গোডাউন, জমি জায়গা সব দিয়ে দিয়েছে। বাবু আমার উসমান যে দামে কিনেছে তার থেকে কোটি কোটি টাকার মালিক বানায়, নবীর দোয়া কবুল হবে কি হবে না? পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তিনি হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মুনাজাত করে, চোখের পানি পড়ে, উসমান গনি বলে, আল্লাহুম্মা আমিন। জোরে কোন কি কয়? একটা খেজুর গাছের দিকে নবীজি তাকে কয়, খেজুর গাছ রে, আমার উসমান আমার মন ভরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে রে খেজুর গাছ আমার উসমানের জন্য তুই সাক্ষী হয়ে দাঁড়ায় থাকিস। চোখের পানি পড়ে, নবীজি দোয়া করে, উসমান গনি কয় আমিন। উসমান গনি কয় আমিন। মুনাজাত শেষ হয়ে গেল। পিছনে দাঁড়ায় আছে ওই ইহুদি, পিছনে দাঁড়ায় আছে উসমান সহ। এই লোকটাকে বলে, উনি আমার নবী, ওনার হাতেই আমি কলেমা পড়ে মুসলমান। বলে তাই নাকি?
আচ্ছা তুমি কি কি পাইছো ওনার কাছে মুসলমান হয়ে? ওনার মাধ্যমে আমি আল্লাহকে চিনেছি, মারহাবা বলেন। ওনার মাধ্যমে পেয়েছি নামাজ, ওনার মাধ্যমে পেয়েছি রমজানের রোজা, ওনার মাধ্যমে পেয়েছি মাজিদুন ফি লাওহিন মাহফুজ। ওটা লৌহ মাহফুজের কোরআন ওনার জন্য পেয়েছি। তুমি যখন মুসলমান হইছ উনি অরিজিনাল নবী, সুবহানাল্লাহ। ধনী তো এদিন আমাদের কোন পীরের দেশে, পীরের বাড়িতে যদি হেলিকপ্টার নিয়ে শেখ হাসিনা আসে, ওরে বাবা, ও বিশাল পীর শেখ হাসিনা এসেছে, ও পীর মুইতি দিলেও তোমারও গুলি খাইবেন, বুঝেন না? তুমি যখন মুসলমান হইছ উনি খাঁটি নবী। তুমি এক কাজ করতে পারো, তোমার নবীর কাছে আমাকে একটু মুসলমান বানিয়ে দিতে পারো? সুবহানাল্লাহ জোরে কর, আর একবার করো। হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদিও ওর বন্ধু ব্যবসা করি একসাথে, দাম নিয়েছে জমির, তাতে কি হয়েছে? মসজিদ তো উঠানো হলো। হুজুর গো, আমার বন্ধুটাকে মুসলমান বানিয়ে দেন, মুসলমান হতে চায়। নবীজি ওই ইহুদিকে কলেমা পড়ে মুসলমান বানাইয়া দিলেন। মুসলমান বানানোর পরে লোকটা বলছে, হুজুর আমি তো মুসলমান হলাম, এটা প্রশ্ন করব। বলে হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন ওপেন। হুজুর উসমানও মুসলমান, আমিও মুসলমান, দেখেন উসমানেরও যে আল্লাহ আমারও সেই আল্লাহ, উসমানেরও যে নবী আমারও সেই নবী, উসমানেরও যে কোরআন আমারও সেই কোরআন। কোরআন শরীফের ভিতরে একটা কথা আপনারা বলে থাকেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে উসমান গনি আমার ভাই হয়ে গেল, কোরআনের আয়াত। মুমিনগণ পরস্পর কি? এটা তো কোরআনের কথা। তাহলে উসমান কয় আমার ভাই হয়ে গেল, বলে পকেটের ভিতরেই ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে আমি জমি বিক্রি করব না, যেহেতু উনি আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেন মুমিনগণ পরস্পর ভাই ভাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাতে আমার মুসলমান ভাই উসমান গনির সমস্ত টাকা পয়সা আমি ফেরত দিলাম, ওই জায়গাটা আল্লাহর ওয়াস্তে আমি দান করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আরো জোরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যতবেলা ওয়াজ করব শুনবেন, যতবেলা ওয়াজ করব থাকবেন। কারা কারা থাকবেন না হাত তোলেন। ভুল করে চলে গেছে। আরে বাবা শুনতে ভুল করেছে, হাসির কি দরকার? এত হাসো কেন? ভুল করে চলে ফেলেছে, কোনো অসুবিধা নাই তো, ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির ওই ওয়াজদার থেকে ওয়াজ শুরু হবে। ভাইরা রে, মসজিদ করার জন্য ইহুদি মুসলমান হয়ে যদি আল্লাহর নবীকে দান করতে পারে, ওই ইহুদি মুসলমান হওয়ার পরে কয়, আল্লাহ তোমার ঘরের প্রতি কত বড় মহব্বত, আল্লাহর ওয়াস্তে দান করে দিল, কবুল করো। আমরা যতই লেকচার মারি, অনেকগুলো টাকা দিয়েছে, এখন আমি একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ, ওয়াদা দিলাম। মাসাসিরা কোনো চিন্তা করবেন না, হয়তো প্যান্ডেলে টাকা পাঠালাম আমাদের জন্য দোয়া করবেন না, দোয়া তো অবশ্যই হবে। আর ওদের কি যাতা কষ্টের টাকা না, ডিম বেচা, মুরগি পোষা, ছাগল পোষা, স্বামীর কাছ থেকে মাঝে মধ্যে একটু চাইয়ে চিনতে নেওয়া, মাসাসিদের শাড়ির আসল যেন জীবনের টাকার অভাব না হয়। সবাই একটু আনন্দ বলতে অসুবিধা হবে।
তাহলে আমরা জাতি আল্লাহ, আমাদের ধর্ম আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের একখানা কিতাব দিয়েছেন। পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, ঠিক কিনা? তাহলে এই যতটুকু বললাম একটাও কি বানোয়াট আছে? এই কিতাব খান সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব। গোরস্থানে গিয়ে যদি তাম পৃথিবীর যত কিতাব আছে এক খতম করে পড়েন, একটাও নেকি হবে না, ঠিক কিনা? যত কিতাব আছে গোরস্থানে গিয়ে পড়লে নেকি হবে, কিন্তু একটু যদি গোরস্থানে গিয়ে পড়েন আলিফ লাম মিম, আলিফ লাম মিম কয়টা? তিনটা। বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন, নেকি হবে কয়টা? মারহাবা। গোরস্থানবাসী তো 30টা নেকি পাবে, যে পড়লো সেও 30টা নেকি পাবে, আর যে শুনলো সে 90টা নেকি পাবে। এর নাম কি? তাহলে আমি যেগুলো বললাম মুসলমান, ইসলাম, কোরআন, এগুলো কি আমাদের বানোয়াট? সব আল্লাহ প্রদত্ত, জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের মাহফিল যেখানে হয়, নবীজি বলতেছেন সাহাবীদেরকে, দুনিয়ায় যেতে যদি জান্নাতের বাগান পাও বাবা কিছুক্ষণ বসো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় পাবো? নবী বলেন যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। এই এত বেলা চার দোকানে বসে থাকতেন, বাড়িতে বসে ঘুম আসে না, মোবাইল টিপতেন, কত কিছু দেখতেন, আর আল্লাহ তাআলা আজকে জান্নাতের বাগানে হাজির করেছেন। খুশি আছেন? জোরে কোন খুশি আছেন তো? এটা কি অন্তর থেকে বলছেন নাকি না? খুশি আছেন তো? এক নম্বর কথা, খুশি আছেন? খুশি যদি হয়, কথা যদি এক নম্বর হয়, তাহলে সামনের দিকে আগায় আসলে মনে করবো ঠিকই আছে, লোকটা খুশি আছে। আগাও আগা বাপরে, নির্বাচনের নমিনেশন পেপার কিনতে যাই কে যে আগে কিনবে, আর জান্নাতের টিকিট কিনতে আসতেছ এখন আর আগে আসে না, সবাই আগে আসেন। আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু। দেখেন নবীজির, আমাদের যে নবী এর নাম শুনলেও কি বলতে হয়? আমাদের ধর্মটা সব পাক এবং পবিত্র। আমি দেখেছি রাজস্থান প্রদেশে, ইন্ডিয়ায় রাজস্থান প্রদেশ, যেখানে মরুভূমি, পাহাড় পাহাড়, 4-5 জন হিন্দু ঠাকুর, মানে ঠাকুর না, সব চুল কাইটে ফেলার এখানে 10-12টা রাখে, ওদের ভিতরে ওই একটা চা কি বলে চৈতন্য। তো পায়খানা ফিরে উঠে চলে গেল, পানিটা নিল না। আমি একজনকে জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না, আমার বাড়ি বাংলাদেশ, পায়খানা ফিরে পানি নিল না কেন? তো বলছে যে কানের সাথে পৈলতি পেঁচানো আছে। কেন? তার মানে কানের সাথে পৈলতি পেঁচানো থাকলে নাপাক হয় না। সব পানি জুড়ে বলে ঠিক কিনা? আর আমাদের পেশাব ফিরি কুলুপ করা লাগবে, পানি নেওয়া লাগবে, গোসল করা লাগবে নবীজির আইন মোতাবেক, যারা বলেন ঠিক কিনা? তো আমি অন্য কোন ধর্মের বদনাম করছি না, মানে অনেকে যে বলে যে মুসলমান জাতটাই খারাপ, তাহলে আল্লাহকেও খারাপ বলা হয়, তখন আল্লাহ নিজেই এই জাতের পক্ষে কথা বলেছেন, ঠিক কিনা? বাবাজিরা এই জায়গায় আমাকে দাওয়াত করতে আসছিলেন চড়াডাঙ্গার কিছু মুরিদ। চড়াডাঙ্গার মুরিদ আছেন, ফুরফুরার মুরিদ আছেন, চিশতিয়া কাদেরিয়া বিভিন্ন মুরিদ আছেন, চরমোনার মুরিদ আছেন, আটরসের মুরিদ আছেন, মাইজ ভান্ডারের মুরিদ আছেন। তো আপনারা খবরদার মাইন্ড করবেন না আমি যে ওয়াজগুলো করব। পীর আমি লিখলাম পীরে কামেল হাফিজ মুখলিসুর রহমান। এত সহজ কথা এই ভাষাটা না,
যেমন হলুদঘর থেকে হলুদঘর মেরু যারা দাওয়াত করতে আসছিলেন হয়তো তারা নাই, চলে গেছে, আছে আর তোলেন তো। আচ্ছা ঠিক আছে, দাওয়াত পাবেন ইনশাল্লাহ, দেখা যাক, ইনশাল্লাহ বলছি, আপনারা কিছু মনে করবেন না। একজন বলছে বিস্কুটটা দেওয়ার সময় বলছে আল্লাহর নদীর সামনে খাওয়াও দেখি, মানে আমাকে আল্লাহর অলি বানাচ্ছে। আর আমি বলছি যে ভাই খবরদার, এত বড় পাপের কথা বলা যাবে না, তার কারণ একজন অলির পেশাবের পানি আগায় দেওয়ার মতো ইবাদত আমার নাই। তার ভিতরে আর এক ভাই বলছেন যারা অলি হয়ে যায় তারা অমনই বলে না। পৃথিবীতে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তারের বেটা ট্যাবলেটের নাম জানতে পারে, কিন্তু অলির ছেলে যে অলি হবে এমন কোন ইতিহাস নেই, ঠিক কিনা? হ্যাঁ, বাপ খেলাপতি দিয়েছে। আরে আমাদের কুষ্টিয়ায় তো খেলাপতি এক প্যাকেট গোল্ড সিগারেট দিলেও তো পীরেরা খেলাপতি দেয়, খেলাপতি দিলেই তো পীর হওয়া গেল না, জোরে বলে ঠিক কিনা? তো আপনারা কিছু মনে করবেন না, আমি এইখান থেকে আজকে ওয়াজ শুরু করবো, রাজি আছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না খাঁটি? আর জোরে কর। 4 বছর বয়স, কয় বছর? তো উনার উস্তাদের কাছে যাই, ওনার মা বলছে আমার ছেলেটাকে কোরআনে হাফেজ বানিয়ে দিব। তো মা চলে গেছেন, উস্তাদ বলে আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী বলছে ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে ওটা আমি জানি। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা, বলে ওটাও আমি জানি। উস্তাদ বলছে কতদূর জানো? 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় উস্তাদজি আমার 18 পারা পর্যন্ত মুখস্থ আছে। বয়স কত গো? তো উস্তাদ কয় এটা কি সিন নাকি? এই বয়সে 4 পারা, এই কখন বাড়ি যা, বড় বিষয় বাড়ি গেছে। বিকাল বেলায় বাপি আব্দুল কাদের জিলানীর বাড়িতে উস্তাদ হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিচ্ছে। বাড়ির ঘরের ভিতরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে আম্মা জান ডাক দিয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবাজি? আমি তো কোনো পুরুষের সামনে যাই না। উনি কোনো পুরুষের সামনে যায় না। আর আমাদের দেশে মহিলার থেকে পুরুষের থেকে বাজারে মহিলাই বেশি। ঈদের যখন মার্কেট দেখবেন দোকানের ভিতরে খালি মহিলা। মাসাসির আবার রাগ করেন না যে এত টাকা দিলাম তাও বক্তার মন ভরল না, তোর টাকা ফেরত দিয়ে যাবো। আমি তো সামনে যাই না। মা সামনে আসা লাগবে না, আপনি কে গো? ডাক দিয়ে বলছে মা আমি আপনার ছেলে আব্দুল কাদের উস্তাদ। আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলে না মা। কেন আসছেন? আপনি হাফেজ বানাইতে দিলেন গো মা, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। মহিলা প্যান্ডেল আছে নাকি? মাসাসিদের প্যান্ডেল আছে? ভালো করে শোনো গো মা, মুসলিম জিন্দেগি এত সহজ কথা নয়। আপনার ছেলেকে হাফিজ বানাতে দিলে 18 পারা মুখস্থ। মা ডাক দিয়ে কয় উস্তাদজি ঠিকই বলেছেন। আমি আমার ছেলে আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াই। বলেন এটা কোন থানা? সাথিয়া থানার ভিতরে এমন কোন মা কি আছে ছেলেকে ঘুম পড়ানোর সময় কোরআন শরীফ পড়ায় ঘুম পড়ায়? সভাপতি যখন বলেছে তাহলে আমার আগাডুম বাগাডুম ঘোড়াডুম এরকম করে না? ঘুমা বাঘ আসতেছে, শিয়াল আসতেছে, বাবা আসিস নিলে আসবো। মা শাশিরা পর্দা থেকে শোনো,
যেসব মা ছেলেদেরকে বাঘের ভয় দেখায় ঘুম পড়াও, সেই ছেলে বিড়াল ছাড়া বাংলার বাঘ হবে না। কি করলো? কিসের মিথ্যা কথা? শোনো আগে, খালি এইটা জালনা দিয়ে ভূত আসতেছে কুমা। যখন ওরম করতে করতে ভূতের ভয় হয়ে যায়, তখন হুজুরের কাছে যাই কই তাবিজ দেন ছেলের গায়ে ভূত ধরে। যেখান যাওয়া হুজুর দরকার আছে, হুজুরদেরকে একবারে ধাক্কা মেরে ফেলাই দিও না বাবা। মাসাসিরা কত বছর বয়স? 4 বছর। আব্দুল কাদের জিলানী বলতেছে, মা ঘুমের মধ্যে আমি শুনে ঘুম মুখস্থ করি নাই। কিভাবে মুখস্থ করলি তুই? 4 বছরের ছেলে বলে, তুমি যখন পেটে ছিলে গো মা, যখন কোরআন শরীফ পড়তাম, পেটের ভিতর থেকে আমি সবগুলো মুখস্থ করে ফেলেছি। উনি হলেন মাদার জাত আউলিয়া। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছেন, একটু যে বুকে বুক মিলাবো, গাঁজার গন্ধে বুকের সাথে বুক মিলানো যায় না। যে কাপ ধরেছে সে চার দোকানে, সে কাপেও গাঁজার গন্ধ। আমি চার দোকানদার, গাঁজার গন্ধ কেন বলে বুঝেন না? এত সহজ নয় বাংলার জমিনে এত গজব কেন? যতই আমরা সাইজ করতে যাই, বাংলা সাইজ হয় না। তবে মনে রাখেন, মেলার ঝামেলার পরে আসে একটা শান্তি। শান্তি আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, মা ডাবার দেখতে হবে, ঠিক কিনা? মাটা কেমন মা? ওনার আব্বা নদীর কিনারে যাকে একটা ফল খাইছি, ফলটা খাওয়ার সাথে সাথে বড় কৃষ্ণের আব্বা কোথায় সর্বনাশ, কার ফল খাইলাম হিসাব দেওয়া লাগবে। কেমন হলো? ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররাতিন খায়রান ইয়ারা। যারা যারা হিসাব দিতে হবে, এই ভয়ে হিসাব দিতে হবে, এই ভয়ে চলে গেছে ফলের মালিকের বাড়ি। যাই বসে আছে ফলের মালিক আল্লাহর ওলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? চাচা, কিছু মনে করবেন না, অমুক নদীর কিনারে আপনার ফল গাছ আছে নাকি? বলে আমার ফল গাছ। বলে ভুল করে একটা ফল খেয়ে বানিয়েছি, মাফ করে। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা? সুযোগে সদ্ব্যবহার। চাচা মাফ করাই লাগবে। ফলের মালিক বলতেছে, মাপ যদি পাইতে হয় 12 বছর আমার বাড়ি গোলামি করো। কয় বছর গোলামি করলে মাপ হবে? একটা ফলে যদি 12 বছর গোলামি করলে মাপ হয়। এইবার বলেন তো, অমন ফল আমরা খাইছি কি খাই না? বাজারে বড়ই গেছে কত করে দেয়? বলে 60 টাকা দে 1 কেজি ওজন। 1 কেজি দাঁড়ি পাল্লাই ওজন করতে করতে 250 মারিয়েছি। আমার এখানে একটা আতর ব্যস্ত একটা লোক, এখন কামলা টামলা দেয়, আমি আতর বলে সব চিটা আতর বাক্স খুলি, এটা কি দেখি, ওটা কি দেখি, মাকে 10-15 রকম মাইকে বলে সব ভেজাল। আমরা সেই লোক না ভাই, বলি কি একটু সহজ কথা নাকি? ফল একটা, গোলামি কত বছর? আমার শালা আমার বাড়িতে এসে দুলাভাই 1 কেজি আপেল, আঙ্গুর নেই জানলে, 1 কেজি আঙ্গুর আল্লাহ ওজন করতেছে। আর সময় শালা খালি গিলতি আছে, তোর বাপু একটা গিলিস নাকি? বাবা, মুসলমান জিন্দেগি বড় সচ্চা সুন্দর পবিত্র জিন্দেগি, কামাইতে পারলেই জান্নাতের দরজা খোলা। ঠিক আছে, 12 বছর গোলামি করতে রাজি, 12 বছর গোলামি করছে, ফল কয়টা?
12 বছর পর বলছে যে চাচা 12 বছর তো আজকে হয়ে গেল। 12 বছর হয়ে গেলে তোমার বাপের কি বলে? আপনি যে মাফ করবেন বললেন, বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা ফল খেলি গেল তুমি? বলছি মাফ করবেন না? না, 12 বছর মিস কি করলে মাফ করবেন? বলে আমি যেটা বলবো সেটা বলবো নাকি? বলো তাহলে মাফ। বলে আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে। বলে চাচা আমাকে মাফ করতে হবে, আমি ওই কাজটা বাদে অন্য ডিউটি দেন। আর আমি হলে কি বলতাম, হ্যাঁ কাজী ডাকো, বিয়ে পড়াই দাও, বাড়ি নিয়ে যাই সাপল দিয়ে 12 বছরের রাগ আমি মিটাবো, ঠিক কিনা? চাচা চাচা ওই কাজটা বাদ দিলাম, পারবো না। বলে এইটাই করা। আচ্ছা এইটা করলে আপনি মাফ করবেন তো? বলে হ্যাঁ মাফ করবো। বলে তাহলে কি করবো? বিয়ে পড়াই দেন। বলে কাজী ডাকবো নাকি? বলে হ্যাঁ কাজী ডাকবেন। কাজী ডাকার আগে আমার মেয়ের ডিজাইন শোনো। কাজী ডাকবো, আমার মেয়ের ডিজাইন শোনো দেখি। আমার মেয়ে খসা, মানে শোনো। আমার মেয়ে কানা, শুনে। আমার মেয়ে বুবা, কথা বলতে জানে না। আমার মেয়ে ন্যাংরা, হাঁটতে জানে না। বিয়ে করবি না কি বাবা? বড় বিশ্বাসের বাপ মনে মনে কয় কি বলবো চাচা, মাল তো একেবারে অসহ, এখন মাপ তো পাইতে হবে। দেন দিয়ে দেন। কাজী ডাকলেন, বিয়ে দিয়ে দিলেন। কাজী ডাকি কি করলেন? বলে আয় আয় আমার বুকে আয়, নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আয় আমার বুকে আয়, তোর সাধন ভজন ইবাদতের কাছে ফল ধরেছে। যাকে খুঁজছিস রে বেটা, আমি সেই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। আর একজন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হলো, খাজা মঈনুদ্দিন হলো, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি হলো। আর একজন আল্লাহর ওলি পাঞ্জাবে আছে, তিনি হলেন হযরত মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। আকবর বাদশার বেটা জাহাঙ্গীর চক্রান্ত করে এই আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল। শুধু ঢুকাইয়েই দেয় নাই, জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিয়ে একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রেখেছে। মুজাদ্দাদ আল ফেসানি যেই রুমের ভিতরে আছে জেলখানায়, এই বাঘকে ঢুকাইয়ে দেব, খেয়ে ফেলবে, কোর্ট কাছারি মামলা মুকদ্দমা সরকারের বিরুদ্ধে হবে না। 1 মাস বাঘকে খাতে দেয় নাই, ক্ষুধার্ত বাঘ। হঠাৎ করে মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি দিয়েছে বাঘ ঢুকাই। বাঘ যায় চুপচাপ বসে আছে। যারা খাঁটি তরিকার মুরিদ আছেন তারা শোনেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বাঘ চুপচাপ বসে আছে, ওলি তসবিহ জপতে আছে। বাঘ কতদিন খায় নাই, জোরে বাঘ তাকে আছে আল্লাহর ওলির দিকে। আল্লাহর ওলি মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছে, কামড়াচ্ছে না যখন নামাজটা আদায় করে নি। সুবহানাল্লাহ। এদেরকে বলে কি? আর আমাদের দেশে লালন শাহ একটা লোক বসে আছে, ওর নাম কি সাধু জেনের নরসিংদীর বাড়ি। আমি যে এইরকম দাড়ি মোস মনে হয় মার পেটার থেকে পড়ি কাটেই নাই। আমি এই লোকটাকে ডাকছি, লোকটা আল্লাহর ওলি। কেমনে? বলে একদিনে 50 কলকে গাঁজা খাইলেও কিছু হয় না। আরে সিসি, কোথায় যাবো রে বাংলার মানুষ? যেই জায়গায় যাই সেই জায়গায় নন্দ ভণ্ড। গাঁজা খাই কোনদিন ওলি হওয়া যায় নাকি? আমি তো অনেক গান জানি। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন।
দেখেন রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। গান গায়ে যদি কেউ অলি হতো, বাংলাদেশে বড় অলি হলো মমতাজ। ঠিক কিনা? মমতাজের মতন গান কোন শিল্পী গাই নাই। গান গায়ে যদি অলি হতো মমতাজ হতো। ঠিক কিনা? আর যদি বক্তা ভাইদেরকে বলি, গলা যদি ভালো হয়, আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু বলি হওয়া এত সহজ কথা নয়। বাঘ দেখি বলছে যে ঠিক আছে, যখন কামড়াচ্ছে না নামাজটা পড়লেই নি। বাঘ বসে আছে বলে নামাজের দাম। আমার সাথে দুইজন পীর আর একজন মওলানা গেছে সুন্দরবনে ওয়াজ করতে। সুন্দরবনে আমার গোপ দাড়ি উঠে নেই, তখন থেকে আমি যাই নলিয়ান, কালাবঙ্গি, সুতারখালি, ডাকক থান। বলছে বিশ্বাস করে আমি কোন বাগদাদ করাই না। বিশ্বাস কি কর? বাগদাদ করাই। আর এক হুজুর কয় আমি তো বাঘ কোন ব্যাপারই না। সকালবেলায় আমি তো বহু বছর যাই, ওরা বছর হুজুর একটু সুন্দরবন দেখতে যাবো, তো যাই একটা নৌকা দেও তো হুজুরদেরকে সব দেখাই আলো। আমি যাবো, হুজুর আপনি না গেলে মজা হবে না। ঠিক আছে চলেন যাই। গোল পাতা পাওয়া যায় ওই দেশে, গোল পাতা, নাম গোল পাতা, কিন্তু পাতা কিন্তু লম্বা। ওই গোল পাতার ফল হুজুররা ছিটতেছে। তা আমি এবারে বলতেছি বাঘ কোনো ব্যাপারই না, একটু টেস্ট করি। আমি কেমন লাভ লাভ দিয়ে পানির মধ্যে পড়ে গেছে। আমি ফিরে তুলে ভয় পাইছিলাম। আল্লাহর ওলি নামাজ পড়ে বাঘ তাকায়ে থাকে, ধরে বলেন মারহাবা। আপনাদের চড়াডাঙ্গা পীরের বিরুদ্ধে আমি কোনোদিন বলি না, বলবো না। ফুরফুরা সিলসিলা চড়াডাঙ্গা পীর সাহেব শাহ শরীফ জামদানির ওই জায়গায় জুম্মার নামাজ ইমামতি করেছে, যারা সব মারা গেছে, কিন্তু উনার কিছুই হয় না। আমি কোন পীরকে খাটো করতে রাজি না, কিন্তু ভণ্ড পীরকে আমি মানতেও রাজি না। আস্তে করে নামাজ পড়তেছে, বাঘ তাকাই আছে। আমার আল্লাহ বলে পাগলে ওরে বাঘ, আমি আল্লাহ বলছি, ধরে বলেন মারহাবা, আমি আল্লাহ বলছি যে নামাজে দাঁড়িয়েছে মুজাদ্দিদ আল-পেশানি আমার বন্ধু, কামড়ানো তো দূরের কথা রে, যদি তোর আঙ্গুলের একটা আঁচড় দেখি তার গায়ে, দেখবি কত আযাব তোকে আমি দেই। সাবধান হয়ে যা, আমার ওলির গায়ে যেন টাচ করবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করে বসলেন মুজাদ্দিদ আল-পেশানি জেলখানার কামলার ভিতরে। দাবি দিয়ে বলছে বাগরে, আকবর বাদশার বেটা 1 মাস তোকে ক্ষুধার্ত রেখেছে, যাতে তুই একবারে আমাকে খেয়ে ফেলতে পারিস, কিন্তু আমাকে খাস না কেন? চোখের পানি ঝরাই দিয়ে বাঘ কান্দে আর করে হুজুর গো, সুবহানাল্লাহ বলেন, হুজুর গো, ওগো হুজুর, কিছু মনে করবেন না, আপনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন তখন আমাকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছে, কামড়ানো তো দূরের কোথায় একটা আঙ্গুলের আঁচড় যদি আমার বন্ধুর গায়ে দেখি, কিয়ামতের মাঠে না দুনিয়ায় দেখবি কত ডিজাইনের আযাব আমি তোকে দিই। আমাদের এলাকায় পীর মেলা, আমি এত পীর, তাহলে বাংলা এত ঝামেলা সংশোধন হয় না কেন? একটা আল্লাহর ওলি যদি সেজদায় পড়ে সব রহমতে ভরপুর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পীর কেমন পীর? সব পীরকে আমি ভণ্ড বলছি না, খবরদার, আমি কান ধরে বলি কোন আল্লাহর ওলির বিরুদ্ধে বলছি না। ওই ঢাকা মিরপুরে মাজারে বসে আছি, এক পীর সাহেব এরকম মোটা, ভক্তরা সব বসে জিকির করতেছে, আর পীর সাহেব জিকির করতেছে লইয়াইও 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 লইয়াইও, মানে কি যা আছে সব, যা আছে সব। আমি জিজ্ঞাসা করি এক মুরিদ, তুই তো এখানকার মুরিদ,
বলেন না, আমি মুরিদ হই নাই, এখানে সোমবার খাসি জবাই করে আমি খাসির মাংস খাওয়ার জন্য আসছি। বলে পীর সাহেব কি বলে? বলে ওই সিটা যা আছে লইয়াইও। ভাইয়েরা আমার, বন্ধুরে, নেতাদের কাজ হবে জনগণের খেদমত করা, জোরে বলেন ঠিক কিনা? জনগণের ধন দৌলত তুলে পকেট ভরা মানে পেট মোটা করা তা নয়। আর পীরেদের কাজ হবে মুরিদদের সব অসুবিধাগুলো সুবিধা করে দেওয়া।